কোথায় এসেছি বলেন তো? ভালোই ফিরছিল, তারপর কখনোই ভাবতে পারিনি অফ ছিল মানে সব খেলে খাবারের উপর প্রেমে পড়ে যাবা। বিশ্বাস করেন এটা এত বেশি মজা, আমি তো এমনি এমনি বসে বসে খাচ্ছিলাম। মানে আচ্ছা, প্রেম কি শুধু মানুষের সাথে হয়? আই মিন খাবারের উপরেও মানুষ প্রেমে পড়ে যায়, তাই না? দ্যাটস গুড। আমিও সেম, যে এই প্রথম কোনো খাবারের উপর প্রেমে পড়ে গেছি। আমার তো মনে হয় শুধু আমি না, এই রেস্টুরেন্টে যারা যারা খাবার খাবে তারাই এই খাবারের প্রেমে পড়ে যাবে। আর আজকে আমরা কোথায় এসেছি বলেন তো? জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। যেহেতু সন্ধ্যার পরপর গিয়েছিলাম, মোটামুটি ভিড় ছিল, মানে ভালোই ভিড় ছিল। তারপরও আমরা এত তাড়াতাড়ি খাবার পাবো আমি কখনোই ভাবতে পারিনি। অর্ডার দেওয়ার ঠিক 2 মিনিট পরে তারা খাবার দিয়ে যায়, কিন্তু খাবারগুলো এত ফ্রেশ, এত সফট ছিল, মানে সবগুলো খাবারই গরম খাবার ছিল। আর প্রত্যেকটা খাবার এত কোয়ালিটি ফুল, যেটা না খেলে আপনি বুঝতেই পারবেন না। এখানকার সবচেয়ে সেলিং খাবার, মানে সবচেয়ে বেস্ট সেল হয় যে খাবারটা, সেটা হচ্ছে নান গ্রিল। আর আমি যখন রাজশাহীতে ছিলাম তখন ফাইম আমাকে বারবার করে বলতো যে যশোরে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবো নান গ্রিল খাওয়াতে, যেখানে তুমি খাবার খেলে খাবারের উপর প্রেমে পড়ে যাবা। বিশ্বাস করেন, প্রথমে এই কথাগুলো শুনে আমার হাস্যকর লাগলেও আমি খাবারগুলো খাওয়ার পর সত্যি অবাক হয়েছি যে এত সুন্দর, এত মজার খাবার আমি এর আগে কখনোই খাইনি। এখানে প্রত্যেকটা খাবারই অনেক রিজনেবল ছিল, যেহেতু নান গ্রিলটা ফাইম নিয়েছিল, আর গ্রিলটা আমি খুব একটা পছন্দ করি না, তাই আমি চাপ নিয়েছিলাম। আমি কিন্তু ফাইমের কাছ থেকে একটু শেয়ার করে নিয়েছিলাম যে আসলে এখানকার গ্রিলটা কেমন। গ্রিলটা মজা, কিন্তু আমার কাছে চাপটা বেশি ভালো লাগে, যেহেতু আমি চাপ খেতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু আরো একটা কথা বলতে ভুলেই গেছি, আপনাদেরকে এই নানটা দেখাবো। এত সফট, এত গরম ছিল, আর এই যে সালাদ গুলো দিয়েছিল, আমার তো মনে হয় এই সালাদ গুলো দিয়ে আমি খেয়ে ফেলতে পারবো, আর কিচ্ছু লাগবে না। আর এখানে মিউনি সালাদের সাথে যে একটা তেঁতুলের আচার দিচ্ছে, বিশ্বাস করেন এটা এত বেশি মজা, আমি তো এমনি এমনি বসে বসে খাচ্ছিলাম। মানে আমি চাপটা ওরকম ভাবে খাইনি, চাপটা যে এত বেশি মজা ছিল তার থেকেও বেশি মজা লাগতেছিল আমার সালাদ গুলো আর এই টকটা দিয়ে খেতে। ভাইরে ভাই, এখানে প্রত্যেকটা খাবার এত বেশি মজা যে আমি কোনটা থেকে কোনটা খাবো কিছু বুঝতে পারছি না। না চাপ খাবো, না এই সালাদ গুলো দিয়ে খাবো, আমি খুব কনফিউজ ছিলাম। আর এইদিকে তো ফাইমের অলরেডি খাওয়া শেষ, সো আমি ফাইমকে আমার খাবারগুলো শেয়ার করেছিলাম, সে অল্প অল্প করে খেয়েছে, বাট আমি আমার খাবারগুলো পার্সেল করে নিয়ে আসছি বাসায়। বিশ্বাস করেন আমি বাসায় বসে বসে সেগুলো খেয়েছিলাম। একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, আপনার রেস্টুরেন্টের ভিতরে ঢোকার হাতের বামেই দেখতে পারবেন একটা বিশাল বড় ওপেন কিচেন, যেখানে তারা সব সুন্দর মতো করে রান্না বান্না করছে, মানে এত হাইজেনিক মেনটেন করে রান্না বান্না করছে যে দেখলে আপনার ভালো লাগবে। আর তাদের সার্ভিস গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা টেবিলে একটা করে মানুষ থাকছে, যে কি লাগবে না লাগবে সাথে সাথে সেটা দিয়ে দিচ্ছে, এই জন্য এটা বেশি ভালো লাগছে। সো আমরা কিন্তু এসেছি পাঁচফোড়ং এ, যেটা যশোরের সবচেয়ে মোস্ট ডিমান্ডেড ভাইরাল একটা রেস্টুরেন্ট, যেখানে খাবার অনেক বেশি মজা। যেহেতু আমি এই খাবারের প্রেমে পড়ে গেছি, আমার কথা বিশ্বাস করে আপনারা একবার এখানে একবার খাবার খেন, সো আপনারাও প্রেমে পড়ে যাবেন, এত বেশি মজা। সো আমাদের খাবার খাওয়া শেষ, সো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। বাই বাই, টাটা।